ধানমন্ডি ৩২-এ সাধারণ জনতার ক্ষোভ যখন চূড়ান্ত রূপ নিয়েছিল, ঠিক তখন এই দৃশ্যগুলো ধারণ করেছিলাম। আজকের প্রেক্ষাপটে যখন পতিত স্বৈরশাসকের বিচার বা রায় আসার সময় হয়েছে, সারা দেশেই এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, ঠিক তখন ধানমন্ডি ৩২-এর কাছেই বোলডোজার নিয়ে যেতে আমরা দেখেছি। আসলে মানুষের যে ক্ষোভ, সেটা প্রকাশের আসলে জায়গা খুঁজছে মানুষ। কিন্তু আমি চাই যে এমন কিছু আবারও না হোক, আবারও সারা দেশে কোনো ধরনের অস্থিতিশীলতা না হোক। স্বাভাবিকভাবেই যার যেটা ন্যায্য পাওনা, যে কাজ করেছে সেই ন্যায্য বিষয়গুলো তারা আসলে পেয়ে যাক। আমি আপনি হয়তো এটা অনুধাবন করতে পারি না, শুধু একটা বাড়ির জন্য কান্না করি, একটা দেয়ালের জন্য কাঁদি। তো যার জীবন গিয়েছে, বা আমার যদি ছোট ভাই গিয়ে থাকে, আমার সন্তান গিয়ে থাকে, তাহলে এরকম হাজারটা বাড়িও আমার সন্তানের সমান না, আমার আপন ভাইয়ের সমান না। তো সেই জায়গাতে সারা বাংলাদেশ ক্ষতবিক্ষত হয়েছে, রক্তাক্ত হয়েছে, সহস্রাধিক প্রাণ ঝরেছে, হাজার হাজার শিক্ষার্থী, সাধারণ মানুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে। সেই জায়গাতে আমরা এখনও যদি সেই কথা বলে বা ওই সকল মানুষদেরকে বোঝাতে যাই যারা আসলে এখনও পর্যন্ত নিজের বিবেক নাড়া দিচ্ছে না, তাদেরকে রেখে পালিয়ে যাওয়া মানুষদের কথাই দেশে অরাজকতা সৃষ্টি করছে, আগুন সন্ত্রাস চালাচ্ছে, তাহলে আসলে এটা খুবই দুঃখজনক একটা বিষয়। এই দৃশ্যগুলো পূর্বের হলেও ভিজুয়ালাইজ করা যায়। যদি আকাঙ্ক্ষিত কোনো রায় না আসে, তাহলে এমন দৃশ্য আবারও ঘটবে এবং সাধারণ মানুষ ন্যায় বিচার কীভাবে আদায় করতে হয় সেটা কিন্তু ইতিমধ্যেই শিখে গিয়েছে। সে আদায় করার পথেই সম্ভবত হাঁটবে। আজকে এই ভিডিওগুলো দেখে আসলে মনে হচ্ছিল এই বিষয়গুলোর কথাই। আমরা চাই ন্যায় বিচার হোক, সহস্রাধিক প্রাণ যারা কেড়ে নিয়েছে তাদের ন্যায্য যে বিচার, সেই বিচার তারা আসলে পাক। দুনিয়াতে তো পাবেই, আখেরাতেও যেন আল্লাহ তাআলা এগুলোকে বুঝিয়ে দেয় মানুষের প্রাণের কত মূল্য, মানুষের আবেগ আর মানুষের দুর্বলতার সুযোগে যারা আসলে এই ধরনের কাজ করেছে তাদের পাওনাটা আল্লাহ যেন বুঝিয়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে ব্যক্তি পূজা, বিল্ডিং পূজা, সংস্কৃতি পূজা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং একই সাথে সত্যের পক্ষে থাকার তৌফিক দান করুক।